হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 909 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার সি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। আলটিমেটলি প্রবলেমে কি বোঝাতে চাইছে, এখানে যে মূল বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল হচ্ছে প্রবলেমে আমাদের যে ইনপুটের সিস্টেমটা, একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে এন। সেটা নির্দেশ করবে হচ্ছে একটা অ্যারে সাইজ বা লেন্থ। দেন তারপরের লাইনে হচ্ছে সেই অ্যারেটা আমাদের ইনপুট হিসাবে থাকবে, ঠিক আছে। আর আমাদের আউটপুট হিসাবে কি দিতে হবে, ফর ইচ টেস্ট কেস আউটপুটে সিঙ্গেল ইন্টিজার, একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আউটপুট দিতে হবে, দ্য অ্যান্সার অফ দ্য প্রবলেম, মানে এই প্রবলেমের যে অ্যান্সারটা সেটা আলটিমেটলি আমাদের আউটপুট দিতে হবে, সেটা হবে একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার, ঠিক আছে এই জাতীয়। ওকে 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 তাহলে আমাদের প্রবলেমটা কি বলতে চাইছে, আমাদের হচ্ছে মূলত একটা সাব অ্যারে খুঁজে বের করতে হবে। এ সাব অ্যারে ইজ কন্টিনিউয়াস পার্ট অফ দ্য অ্যারে, মানে একটা তো অ্যারে দেওয়া আছে আমাদের, সেই অ্যারে থেকে একটা সাব অ্যারে খুঁজে বের করতে হবে। এখানে যেগুলো বলা আছে একটু পড়ে নেবেন। ওকে, ধরলাম যে আমার কাছে একটা অ্যারে দেওয়া আছে 1 2, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেটাই বললাম 3 4 5। তাহলে এটা সাব অ্যারে কি হইতে পারে, শুধু এটা হইতে পারে, শুধু এটা, শুধু এটা, শুধু এটা, শুধু এটা, এই কয়টা সাব অ্যারে হইতে পারে। আবার এই দুইটা মিলে একটা হইতে পারে, এই দুইটা মিলে একটা হইতে পারে, এই দুইটা, অর্থাৎ অ্যারের পাশাপাশি যে কোনো কয়েকটা বা একটা বা একাধিক, যেমন হইতে পারে কি হইতে পারে 1 2 একটা সাব অ্যারে হইতে পারে, 1 2 3 একটা সাব অ্যারে হইতে পারে, শুধু 1 একটা সাব অ্যারে হইতে পারে। আর কি কি হইতে পারে 1 2 3 4 সাব অ্যারে হইতে পারে, 1 2 3 4 5, মানে সাব অ্যারে যেভাবে হয় আর কি, ঠিক আছে, এভাবে সাব অ্যারে হইতে পারে। তাহলে আমাদের কি সাব অ্যারে বের করতে হবে, ইউ নিড টু হেল্প, একজন ব্যক্তি আছে, ধরলাম তার নাম রহিম বা করিম, যাই হোক না কেন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম সাম অফ দ্য সাব অ্যারে, মানে এমন ভাবে একটা সাব অ্যারে খুঁজে বের করতে হবে যেটা সামটা হবে হচ্ছে ম্যাক্সিমাম। আর এখানে ধরলাম একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে করিম, ঠিক আছে। ওকে, আমরা বাংলা নামে আসি করিম। করিম ডাজ নট লাইক কনজিকিউটিভ ইন্টিজার উইথ দ্য সেম প্যারিটি, মানে সেম প্যারিটি, সে সংখ্যা পাশাপাশি দুইটা সেম প্যারিটির সংখ্যা সে পছন্দ করে না। সেম প্যারিটি বলতে কি বোঝানো হচ্ছে, ইভেনের পাশে ইভেন, ইভেন সে পছন্দ করে না, অথবা অডের পাশে অড নাম্বার সে পছন্দ করে না, ঠিক আছে। সে পছন্দ করে কি, ইভেনের সাথে থাকতে পারে অড, অথবা অডের পাশে থাকতে পারে ইভেন, এই জাতীয় নাম্বার সে পছন্দ করে। ইভেন ইভেন পাশাপাশি নাম্বার সে পছন্দ করে না, অথবা অড অড পাশাপাশি, অর্থাৎ সেম জাতীয় নাম্বার সে পছন্দ করে না, বাদ বাকি সে নাম্বার পছন্দ করে। এই জাতীয় একটা আমাদের সাবেরে খুঁজে বের করতে হবে যেটা এটা সাম হবে ম্যাক্সিমাম। আমরা এক্সাম্পলে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এক্সাম্পল কি কি দেওয়া আছে, ফার্স্ট এক্সাম্পলটা 1 2 3 4 5, এই যে এটা নিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে দেখছি এটা কি নাম্বার, অড, এটা ইভেন, সমস্যা নাই, এটা অড, এটা ইভেন, এটা আবার কি অড, তাহলে অড ইভেন অড ইভেন অড ইভেন, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে সবগুলোর কি হবে, যোগফল, সবগুলোর যোগফল কত হয় 15, তাহলে 15 হচ্ছে আমাদের এটার আউটপুট। ওকে, এক নম্বর টেস্ট কেস গেল। দুই নম্বর টেস্ট কেস, দুই নম্বর টেস্ট কেস আমাদের কি কি ইনপুট আছে 9 9 8 8, এটা কি নাম্বার, অড, এটা ইভেন, এটা সরি এটা হচ্ছে অড নাম্বার, এটা ইভেন, এটা ইভেন। তাহলে পাশাপাশি দুইটা ইভেন নাম্বার আছে, সেই দুইটা নাম্বার নিতে পারবে না, সে পছন্দই করে না এই জাতীয় নাম্বার। পাশাপাশি দুইটা অড নাম্বার আছে, এই দুইটা পছন্দ করে না। পাশাপাশি দুইটা ইভেন নাম্বার আছে, এটাও নিতে পারবে না। তাহলে এমন নাম্বার নিতে হবে পাশাপাশি যেখানে অড ইভেন এই জাতীয় আছে। অড ইভেন কোন জায়গায় আছে, এই যে এই জায়গায় অড ইভেন অথবা ইভেন অড যে কোনো কিছু হতে পারে। তাহলে এই দুইটার যোগফল কত, 9 + 8, সরি 8 দোকানে 16 আর একে 17, 17। ওকে, আচ্ছা আমরা আরো 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 একটা টেস্ট কেস দেখি, লাস্টের একটা, যে এই টেস্ট কেসটা, এটা নিয়ে একটু আলোচনা করি যে কি কি আছে। 101, তারপর আছে 99, তারপর আছে 101। এটা কি নাম্বার আমাদের, এটা হচ্ছে অড নাম্বার। এটা কি নাম্বার, এটা অড নাম্বার। এটা কি নাম্বার, এটা অড নাম্বার। তাহলে সবগুলো অড নাম্বার। তাহলে এই সবগুলোর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা নেবে। কোনটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম অথবা এটা ম্যাক্সিমাম, যে কোনো একটা নেবে। তাহলে অ্যান্সার কি হবে 101, মানে একটা নিজে নিজেও তো সে একটা সাব অ্যারে, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদের সলিউশন অ্যাপ্রোচ এতক্ষণ যেগুলো বললাম, এটা আলটিমেটলি আমাদের সলিউশন অ্যাপ্রোচ। জাস্ট চেক করতে হবে যে পাশাপাশি দুইটা নাম্বার অড ইভেন অবস্থায় আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে সেগুলো যোগ হবে, যদি না থাকে সেক্ষেত্রে সেটা যোগ হবে না। আচ্ছা, আমরা সলিউশন অ্যাপ্রোচ নিয়ে একটা এক্সাম্পল দেখি। ধরেন হচ্ছে 9988, আমি চেক, সরি 88, তাহলে আমি চেক দিব। আমি আমার ইনিশিয়াল একটা
ভ্যারিয়েবল থাকবে যেটার মধ্যে 9 আমাদের স্টোর করা থাকবে। দেন আমি চেক দেওয়া শুরু করব এখান থেকে এখান পর্যন্ত। দেন আমি চেক দেব এই 9 এবং তার আগেরটা দুইটা কি ডিফারেন্স কিনা, অর্থাৎ ইভেন অড কিনা। যদি সেম হয় তাহলে যোগ হবে না, না দুইটা সেম, দুইটা কি অবস্থায় দেখতে পাচ্ছি সেম, তাহলে আমাদের অ্যান্সারের মধ্যে মানে সাম যে ভ্যারিয়েবলটা আছে সামের মধ্যে এই 9 স্টোর হবে শুধু পরেরটা। দেন আমাদের চেক হবে যে এই 8 এবং এই 9 দুইটা কি সেম প্যারিটি কিনা, না সেম প্যারিটি না, একটা অড একটা ইভেন, একটা অড, তার মানে কি এটার সাথে এটা যোগ হবে, তাহলে কত হয়ে গেল 17। এখন এই 17 এবং 9 এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম বের করবে, ম্যাক্সিমাম কত হবে 17, আর একটা আছে আবার চেক দিবে। এখন 8 এবং 8 কি সেম প্যারিটি কিনা, হ্যাঁ সেম প্যারিটি, তাহলে আমাদের জাস্ট 8 স্টোর করবে। দেন 8 এবং 17 দুইটার মধ্যে ম্যাক্সিমাম 17 হবে। আশা করি বুঝতে পারছেন আমরা যেগুলো আলোচনা করলাম যে এক্সাম্পলগুলো, সেটা হচ্ছে সলিউশন অ্যাপ্রোচ। আলটিমেটলি আমরা দেখি কোডটা, এটা হচ্ছে আমাদের কোড। ওকে, আমরা ফার্স্টে কি নিচ্ছি, একটা টেস্ট কেস ইনপুট নিচ্ছি, দেন হচ্ছে অ্যারে সাইজটা ইনপুট নিচ্ছি, দেন অ্যারেটা ইনপুট নিচ্ছি, দেন সামের মধ্যে আমরা ইনিশিয়ালি অ্যারে 0 পজিশনটা রাখছি, অ্যান্সারের মধ্যে 0টা রাখছি, ঠিক আছে। দেন আমরা লুপ চালানো শুরু করছি কোথায়, 1 পজিশন থেকে কিন্তু, ঠিক আছে, 0 থেকে না। সাম যদি 0 থেকে ছোট হয় 0, এটা তো বোঝা যাচ্ছে। ওকে, অর্থাৎ তারপর আমরা চেক করলাম যে প্রথমটা যদি আমাদের ইভেন হয়, প্রথমটা ইভেন এবং পরেরটা যদি অড হয়, তাহলে আমাদের সামের মধ্যে যোগ হবে, অথবা প্রথমটা যদি আমাদের এই যে এটা হচ্ছে প্রথম i-1, এটা 0তম ইন্ডেক্স, প্রথমটা যদি হচ্ছে অড হয় এবং পরেরটা যদি ইভেন হয়, মানে ইভেন অড কন্ডিশন, অথবা এখানে কি কি অড ইভেন কন্ডিশন এই জাতীয় যদি হয় পাশাপাশি, তাহলে সেটা কি হবে, সামের মধ্যে আমাদের সেটা কি হবে, যোগ হবে, ঠিক আছে। তাহলে সেটা সামের মধ্যে যোগ করা হয়েছে, এই সামের মধ্যে সেটা স্টোর করা, সেটা হচ্ছে সামের মধ্যে স্টোর করা হয়েছে। আদারওয়াইজ জাস্ট সামের মধ্যে হচ্ছে তার পরের ইন্ডেক্সটা স্টোর হবে। দেন অ্যান্সার এবং সামের মধ্যে ম্যাক্সিমামটা বের করছি, দেন অ্যান্সারটা প্রিন্ট করে দিছি। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। কোডটা এই যে এটুকু যদি দেখতে সমস্যা হয়, ওকে, আশা করি কোডটা প্রবলেমটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।